পশু পাখিরা কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসা বুঝতে জানে। কখনো চেয়ে থাকা চোখে, কখনো লেজ নাড়িয়ে কিংবা ডানায় ভর করে তারা জানিয়ে দেয় তারা আমাদের সান্নিধ্য চায়, চায় একটু আদর আর যত্ন। আর এই নিঃশব্দ ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে একদল তরুণ প্রাণ, যারা নিজেদের গড়ে তুলেছে অবলা প্রাণীদের বন্ধু হিসেবে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি 2016 সাল থেকে নিয়মিতভাবে ক্যাম্পাসে থাকা পশু পাখিদের জন্য খাবারের আয়োজন করে আসছে। এই উদ্যোগে সপ্তাহে 3 থেকে 4 দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কুকুর, বিড়াল, নানা পশু পাখির জন্য খাবার ও পানি সরবরাহ করেন স্বেচ্ছাসেবীরা। আমাদের মেইন কাজটা থাকে আসলে যে ক্যাম্পাসের বিভিন্ন এরিয়াতে যে আমাদের কুকুরগুলো আছে এবং বিড়ালগুলো আছে, ওদের খাবারের বেশ অভাবই হয়, তো তাদেরকে খাবারের ব্যবস্থাটা করে দেওয়া, অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন কমপক্ষে করা। এবং যখন দেখা যায় যে ওরা নিজেদের মাঝেই মারামারি করে, তারপর অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয় বা অ্যাক্সিডেন্ট করে দেখা যায় হাতে পায়ে ইনজুরি করে, তো তখন আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকেও সাড়া পেয়েছে এই উদ্যোগ। অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হচ্ছেন, আবার কেউ কেউ অর্থ বা খাবার দিয়ে সহায়তা করছেন। আমাদের যে ভাইরা থাকেন, স্টাফরা যারা থাকেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে বেশ হেল্পফুল, কারণ তারাও দেখেন আসলে যে কিভাবে ওরা খাবারের জন্য চারিদিকে ছোটাছুটি করতে থাকে। এবং আসলে আমি বলবো বাধার তুলনায় অ্যাপ্রিসিয়েশনটাই বেশি পাই, কারণ অনেক সময় শিক্ষকরাও যখন দেখেন তখন তারা বলেন যে এটা অনেক ভালো উদ্যোগ, মানুষের আসলে আরো এগিয়ে আসা উচিত, পশু পাখিদের উপর সদয় হওয়া উচিত। শুধু খাবার নয়, গরমে পানি, শীতকালে গরম খাবার, এমনকি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও করে থাকে এই টিম। এই উদ্যোগের মাধ্যমে বোঝা যায় মানবতা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, সব জীবনের মধ্যেই তা প্রসারিত হওয়া উচিত। অ্যানিম্যাল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি সেই মানবিক পথেই এগিয়ে চলছে নীরবে, নিভৃতে।